অনেক মানুষ এটা গর্ব করে বলে যে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমি যা করতে চাই তাই আমি করতে পারি, যাতে আমি হাত লাগাই তাতেই শুধু সফলতা আর সফলতা। এ কথা তারা গর্ব করে বলে, কিন্তু আসলেই কি এমনই? যখন দেখবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, যখন আল্লাহর ঘরে আপনি যেতে পেরেছেন, আল্লাহর ঘরে আপনি যখন যেতে পেরেছেন, তখন জানবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। আর আল্লাহর ঘরে আগে যেতেন, এখন আপনি যেতে পারছেন না, তার মানে জানতে হবে আল্লাহর ভালোবাসার নজরটা আপনার দিক থেকে উঠে গেছে। এই জন্য আগে যেতে পারতেন, আল্লাহর ভালোবাসা আপনার উপরে ছিল, এখন যেতে পারছেন না, মানে আল্লাহর দয়া আপনার থেকে উঠে গেছে। এটা আপনি মনে করে নেন। যদিও আপনি কোটিপতি, শিল্পপতি, আরো কিছু হন, তারপরে আপনাকে এটা সুনিশ্চিত জেনে নিতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেই বলে সম্পদ দিয়েছে, এটা নয়। আল্লাহ আপনাকে ভালোবাসলেই আল্লাহর ঘর মসজিদে আপনাকে যাওয়ার মতো সুযোগ আল্লাহ দিয়ে দিবেন। কাজেই যারা মসজিদে যায়, আল্লাহর প্রিয় বান্দা তারাই, যারা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে তারা ডাকতে যারা পারে তারাই। কাজেই কোরআন এবং সুন্নাহ থেকে দুইটি আয়াত, একটা হাদিস, একটা আয়াত আপনাকে শোনালাম। আর একটা আয়াতে যাওয়ার পরে আসল কথাগুলিকে একের পর এক বলার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহ পাক ওহী করলেন, চলে যাও মক্কা ছেড়ে মদিনায়। নবীজি চলে গেলেন মদিনায়। এবার মদিনাতে যাওয়ার পরে মক্কায় যতদিন ছিলেন ততদিন কাবাতে ইবাদত করেছেন। এখন যাওয়ার পরে ইবাদতের জায়গা করা লাগবে। তবে নবীজি মদিনায় যাওয়ার পরে মসজিদে কোবাতে একটা মসজিদ তৈরি করলেন। যারা হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, তারা দেখেছেন মসজিদে কোবা। আর ওই মসজিদে কোবাতে যে যাবে, 2 রাকাত যদি নফল ইবাদত করে, একটা ওমরা হজের সওয়াব তার আমল নামাতে আল্লাহ জমা করবেন। তো সেই মসজিদে কোবা, আল্লাহর নবী ওখানে 13 দিন অবস্থান করেছিলেন। ওই 13 দিনের মধ্যেই তিনি মসজিদে কোবা তৈরি করেছিলেন। তো পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবা। তো এই মসজিদে কোবা ছেড়ে আল্লাহর নবী চলে আসলেন মসজিদে মদিনাতে। এবার এই মদিনাতে আসার পরে আল্লাহর নবী ভাবলেন যে এবারে তো আমাকে এখানে থাকা লাগবে, এখানে আমাকে একটা মসজিদ বানাতে হবে। আসসালামু আলাইকুম। জনগণের উদ্দেশ্যে বলছি, ভান্ডারি শেষ করে দিলেন। আপনারা যারা খাবো মনে করছেন, ডেলিগেট কেটে খেয়ে আসেন, ওনারা জালসার সঙ্গে সারাদিনে কাজের সঙ্গে যুক্ত আছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা খাবেন প্রতিশোধ দিয়ে খেয়ে আসেন। তো আল্লাহর নবী মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে এবার উনি মসজিদ বানাবেন। মসজিদ বানানোর জন্য দোয়া করব। তো মসজিদ বানানোর জন্য আনসারদেরকে বললেন যে আমি মুসলিম জাহানের পার্লামেন্ট তৈরি করব মসজিদে নবাবী। কাজেই মসজিদে নবাবীর জায়গা দেখার জন্য চলো একটু কোন জায়গাটা আল্লাহর ঘরের জন্য আল্লাহ পছন্দ করেছেন একটু দেখি। আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে বিশ্ব নবী আমার মদিনাকে সার্ভ করার জন্য তিনি বাহির হয়ে গেলেন। এবার জায়গাগুলি দেখতে দেখতে একটা ফাঁকা জায়গা তিনি দেখে নিলেন, ফাঁকা জায়গা তিনি পেয়ে গেলেন। এই অবস্থায় বললেন, লিমান হাদাল মিরবাত, বলো তো এই ফাঁকা জমিনটা কার? এই অবস্থায় নাম উঠে এলো, এই মসজিদ, এই জায়গাটা হচ্ছে 2 জন এতিম বালকের জায়গা। যেই এতিম বালক দুটির নাম, একজনের নাম হলো সাহাল আর একজনের নাম হলো সুহাইল। এবার ওই